রাদিয়াল্লাহু আনহু উনি বলেন উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, উহুদ যুদ্ধ শেষ। বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, আল্লাহর রাসূল আমাকে উহুদ যুদ্ধের ময়দান থেকে সাহাবাদের লাশ শনাক্ত করার জন্য আমার নির্দেশ দিলেন। আমি দৌড় দিয়ে চলে যাব লিসাদ ইবনে রাবি লিতলাবি সাদ ইবনে রাবি, সাদ ইবনে রাবির অনুসন্ধান করার জন্য। নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার সাদ ইবনে রাবি। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহ রাসূল আমাকে বিশেষ করে সাদ ইবনে রাবির লাশটাকে শনাক্ত করার নির্দেশ দিয়েছিলেন। আমি ওনার লাশটা শনাক্ত করার জন্য একটা দৌড় দিলাম। পিছন থেকে আল্লাহর রাসূল বললেন, যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যদি তুমি আমার প্রিয় সাহাবী সাদ ইবনে রাবিকে জিন্দা পাও, জীবিত পাও, তো আমি নবীর পক্ষ থেকে তুমি তারে সালাম পৌঁছাইবা। সুবহানাল্লাহ আওয়াজ করে পড়বেন না? রাসূল নিজে সালাম পৌঁছানোর জন্য বলতেছেন, তো এই সাহাবী কত দামি সাহাবী। আল্লাহর রাসূল বললেন, যায়েদ আমার পক্ষ থেকে তুমি তারে সালাম পৌঁছাইবা যদি তারে জীবিত পাও। হযরত যায়েদ নবীর সালাম নিয়ে দৌড় দিছে। আবার রাসূল পিছন থেকে ডাক দিয়া বলেন, এই যায়েদ, শুধুই মাত্র আমি নবীর পক্ষ থেকে সালাম পৌঁছাবা না, যদি তুমি তারে জীবিত পাও তো তারে প্রশ্ন করবা। রাসূল বলছেন, যেই হালতে পাইবা ওই হালতটা তার কাছে কেমন লাগতেছে এই প্রশ্নটা করবা। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা। আল ইসাবার মধ্যে আসছে, আবার রাহিকুল মাখতুমের মধ্যেও আসছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি দৌড় দিয়া উহুদ প্রান্তরে চলে গেলাম। শহীদানের লাশের মাঝখানে আমি ঘোরাফেরা করতেছি, ওই সাহাবীকে খুঁজতেছি। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নবীর বাতানো সেই সাদ ইবনে রাবিকে আমি পাইলাম, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে এই হালতে পাইলাম। এবার আপনারা বলতে পারেন, কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে? সাহাবী বলেন, ওয়াবিহি সাবউনা দরবাতান, যায় দেখি তার শরীরে ৭০টা তীরের চাইতে বেশি আঘাত আছে। যেই জমিনে পড়ে গোড়াগড়ি করতেছেন জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে সাবিত গিয়ে বলে, তুমি কি সাদ? বলে, হ্যাঁ সাদ। কয়, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। এই সাদ, আল্লাহর রাসূল আমারে পাঠাইছে তোমারে সালাম দেওয়ার জন্য। যেই মাত্র নবীর সালামটা পাইছে, ৭০টা তীরের আঘাত লাগলে কিন্তু একটা মানুষের চেঞ্জ ঠিক থাকার কথা, বলেন না? না, যেই মাত্র নবীর সালামটা পাইছে যেন মনে হয়েছে তার প্রাণটা আবার পুনরায় সজীব হয়ে গেছে। সে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কওয়ালা রাসূলিল্লাহি আসসালাম। যায়েদ, যাও যাও, তে রাসূলকেও তুমি আমার সালামটা পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। ওয়া আলাইকা, এবং তোমার উপরেও সালাম, যেহেতু তুমি নবীর সালাম আমার কাছে নিয়ে আসছো। এবার হযরত যায়েদ বলেন, শুধু রাসূল সালাম পৌঁছাই নাই, আল্লাহর রাসূল আমাকে বলছে তোমার একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদুক। এই যে ৭০টা তীরের আঘাত নিয়ে এখানে মাটিতে গোড়াগড়ি করছো, তোমার কি কষ্ট হয় না? রাসূল এই প্রশ্নটা করার জন্য বলছে। হযরত সাদ ইবনে রাবি কি জবাবটা দিছে শুনেন। সাদ ইবনে রাবি বলে, কুল্লাহু, তুমি রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, আমি ৭২টা বা ৭০টা তীরের আঘাত নিয়া এই উহুদ ময়দান থেকে জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাইতেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হযরত সাদ ইবনে রাবি বলেন, ৭০ তীরের আঘাত নিয়ে যদিও বাহ্যিকভাবে মাটিতে গড়াগড়ি করছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এই যে দেখেন, নবীর প্রেমে ৭০টা তীরের আঘাত নিছে, পুরস্কার হিসেবে কি পাইছে? দুনিয়াতে থাইকাই কিসের গ্রাণ পাইছে বলেন? জান্নাতের। আমি খুব সংক্ষেপে আলোচনাটা বোঝানোর জন্য বলছি। তাহলে ১ নাম্বার সেক্টর থেকে আমরা বুঝলাম, সমস্ত সাহাবারা নবীর জন্য জান কুরবান দিতে ১ সেকেন্ড বিন্দু সময়ের জন্য তারা দ্বিধাবোধ করতেন? বলেন না, করতেন না? করতেন না বিধায় দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ পাইছে। ২ নাম্বার সেক্টর ছিল সন্তান সন্ততি মা বাবার চাইতে রাসূলকে বেশি। বলেন আওয়াজ করে, আপনারা আওয়াজ করে বলেন, সকলে মিলে বলেন, সামনে পিছনে সকলে মিলে বলেন, রাসূলকে ভালোবাসতে হবে। সমস্ত সাহাবীর ভিতরে নিজের বাবার চাইতে রাসূলের ভালোবাসা কম না বেশি ছিল? এই কথাটা বোঝানোর জন্য 2টা হাদিস বলবো।
প্রথম হাদিস মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ আল্লামা নুরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, হাদিস নাম্বার 15761 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলেন নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল্লাহ। বলেন নাম কি? আবার বলেন। এই আব্দুল্লাহ কার ছেলে জানেন? হাই হাই, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান। ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। বলেন কি বললাম? ছেলের নামও কি, বাবার নামও কি। তবে পার্থক্য হচ্ছে ছেলে আব্দুল্লাহ সাহাবী, ছেলে আব্দুল্লাহ কি খাঁটি সাহাবী, আর বাবা আব্দুল্লাহ মুনাফিকের সর্দার। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো রাসূল যাওয়ার সময় ওহুয়া ফি জিল্লিন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ রাস্তার একটা গাছের ছায়ার নিচে বসা। তো একাধিক মানুষ হেঁটে গেলে জমিন থেকে কিঞ্চিত পরিমাণ ধুলাবালি উড়ে কি ওড়ে না বলেন। ও রসুলকে কটাক্ষ করে বলে কি, ছি ইবনে আবি কাবাসা, মুহাম্মদের ছোট লোক মুহাম্মদের পায়ের ধুলা আমাদের শরীরে, ছি। রসুলকে কটু ভাষায় রসুলকে অপমান করছে। কি করছে বলেন? অপমান। কিন্তু আশ্চর্য, ওই নবীর সাহাবীর জামাতের ভিতরে আবার ওর ছেলে সাহাবী আব্দুল্লাহ ছিল। সুবহানাল্লাহ পড়ে না? ছেলে সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাযী আকরামাকা, যেই রব আপনাকে সম্মান দান করেছেন, ওয়া আনজালা আলাইকাল কিতাব, যেই রব আপনার উপরে কিতাব নাজিল করছেন, ওই রবের কসম লা ইন শি'তা লা আতাইতুকা বিরাসি। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি এখন আমারে নির্দেশ দেন, একটা আঘাত করে বাবার মাথাটা আপনার পায়ের সামনে ঢিল দিয়ে ছুড়ে দিব। বাবার চাইতে ভালোবাসা কম না বেশি ছিল? আওয়াজ করে বলেন, বেশি ছিল। নিজের বাবা কিন্তু শুনতেছে সব, বলছে বাবার মাথাটা কেটে নিয়ে আসবে। এজন্য আল্লাহর রসুলকে কখনো কখনো ছোট ছোট সাহাবারা, ছোট ছোট পিচ্চি সাহাবী, এরাও গিয়া বলতো ইয়া রাসূলুল্লাহ, সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের হাদিস নাম্বার 15969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত হুসাইন ইবনে ওয়াহরুহ রাদিয়াল্লাহু আন। নবীর একজন সাহাবী ছিলেন, খুব খেয়াল করে শুনবেন, দেখেন কি প্রেম। পিচ্ছে একটা সাহাবী, নাম ছিল তার তলহা। হুসাইন ইবনে ওয়াহরুহ বলেন আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। মদিনার নারী পুরুষ নির্বিশেষে সকলেই রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার মূল গেটে চলে যাইতেন। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মদিনার শহর গেটে দাঁড়ায় থাকতেন। আল্লাহর রসুল আসলে সকলে অভ্যর্থনা জানাবে, অভিনন্দন জানাবে। সকল সাহাবারা বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় থাকতেন, কিন্তু রসুল আসে না। সকাল থেকে বিকাল পর্যন্ত এরা দাঁড়ায় থাকে, আল্লাহর রসুলের আসার কোনো খোঁজ নাই। পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এদের বাবাকে বলতো, বাবা কই নবী না আসার কথা, কই আসলো না তো। সুবহানাল্লাহ। সাহাবারা বলতো, বাবা ধৈর্য ধরো, রসুল আসবে আসবে আসবে, রহমাতুল লিল আলামিন অবশ্যই আসবেন। চলে যাইতো। পরের দিন আবার আসতো, আবার দাঁড়ায় থাকতো, আসতো না, আবার চলে যাইতো। মদিনার মহিলারাও খেজুর চাউনির ফাঁক দিয়া রসুলকে এক নজর দেখার জন্য দাঁড়ায় থাকতো। একদিন আল্লাহ রসুল তো এসেই পড়লেন। নবীর একজন সাহাবী নাম তলহা, ও নিজের বাবার হাতের আঙ্গুল ধরে দাঁড়ায় ছিল। ও দূর দিয়া নবীর সামনে চলে গেছে। হযরত হুসাইন ইবনে ওয়াহরুহ বলেন আন্না তলহা ইবনুল বারা লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত তলহা ইবনুল বারা যখন নবীর সাথে সাক্ষাৎ করতে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সকলের চাইতে বেশি ভালোবাসি। অথচ পিচ্চি সাহাবী। আল্লাহর রসুল বলেন প্রমাণ কি? কুমুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ওগো নবী, আমি যে আপনারে ভালোবাসি ওইটার প্রমাণ দেখতে গিয়ে আপনি আমারে এখন যেই আদেশটা করবেন ওই আদেশটাই আমি পালন করব, অমান্য করব না। আল্লাহর রসুল ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিক ওয়া হুয়া গুলাম। আল্লাহর রসুল তার এই বিস্ময়কর বক্তব্য শুনে রসুল আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, পিচ্চি সাহাবী, ছোট বাচ্চা, ও কি বলে রে? আল্লাহর রসুল রসিকতা করতে গিয়ে বলেন ইযহাব ফাকতুল আবাকা, আচ্ছা যাও দূর দাও, তোমার বাবার মাথাটা কাইটা নিয়ে আসো, দেখি যদি আনতে পারো বুঝবো আমারে বেশি ভালোবাসো। হযরত হুসাইন ইবনে ওয়াহরুহ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন নবী যেই মাত্র নির্দেশটা দিলেন,
হযরত তলহা নবীর দরবার থেকে একটা দৌড় দিছে, নিজের বাবার মাথা কাটার জন্য দৌড় দিয়া দিছে। আল্লাহর রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলে, তলহা থেমে যাও, ইন্নী লাম উবাআতু বিকাতিআতি রাহিমিন। তলহা রে, আমি তো বাপ সন্তানের সম্পর্ক বিচ্ছেদের জন্য আমাকে প্রেরণ করা হয় নাই। বুঝেছি, ভালোবাসাই তুই ফার্স্ট ডিভিশনে পাস হয়েছিস। তলহা, তুই যেহেতু আমারে ভালোবাসছ, যা, আমি রাসূলও কথা দিলাম আমিও তোরে ভালোবাসি। আল্লাহ রাসূল কতটা ভালোবাসছে দেখেন। সাহাবী হযরত হুসাইন বলেন, ফামারিদা বা'দা যালিকা তলহা। এর কিছুদিন পরে তলহা অসুস্থ হয়ে যায়। এতটাই অসুস্থ হয়ে গেলেন যে আল্লাহর নবীর দরবারে আর তলহা আসতে পারে না। এবার হযরত সাহাবী হুসাইন ইবনে ওয়াহব বলেন, আল্লাহর রাসূল তলহার প্রেমে ফাআতাহু হাত্তা ইয়াউদ। তলহার প্রেমে রাসূল তার বাড়িতে চলে গেলেন, তার ইয়াদাতুল মারিদ করার জন্য, রোগী দেখার জন্য চলে গেছে। আল্লাহর রাসূল তলহার দেখা যা বুঝলেন, তলহা আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে, বলেন না বাঁচবে। আল্লাহর রাসূল ফালাম্মান সরাফা, রাসূল যখন তারে দেখা ফিরে চলে আসবে, তলহার পরিবারের লোকদেরকে একত্রিত করে বললেন, লা আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা বিহিল মাউত। এই তলহার পরিবারের লোকেরা শোনো, ধৈর্য ধরো। তলহার অবস্থা দেখে যা বুঝলাম, তলহা হয়তো পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না, চলে যাবে। রাসূলের মহাব্বত দেখেন। এবার রাসূল বলেন, যদি আমার তলহা মারা যায়, ফাআদিনুনি, তোমরা আমারে সাথে সাথে সংবাদ দিবে। কেন সংবাদ দিবে? হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, আমি যেন তলহার কাফন দাফনের সময় উপস্থিত থেকে তার জানাজার নামাজের ইমামতি করতে পারি। ছোট্ট সাহাবীর প্রেমে রাসূল কতটা মশগুল হয়ে গেলেন, তার জানাজা পড়ানোর জন্য রাসূল রাজি হয়ে গেলেন। আর রাসূল যেই সময়টাই গিয়েছিলেন, হাদিসে পাকে আছে, ওই সময়টা ছিল শীতা, শীতের রাত্রি, আবার ওয়াফি গায়মিন, কুয়াশা প্রচন্ড, ও বারদিন, ঠান্ডা প্রচন্ড। ঠান্ডা, শীত, কুয়াশা তিনটাকে উপেক্ষা করে রাসূল মুহাব্বতে চলে গেছিলেন। আল্লাহর রাসূল এই কথা বলে আমাকে জানাইবা, এই কথা বলে রাসূল ফিরে আসতেছেন। হযরত তলহা তার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলেন, বাবা মা, আমার মহাব্বত, আমার মাহবুব, আমার রাসূল আমার ব্যাপারে কি বলে গেল, সত্য করে বলো। মা বাপ বলে, তোর কত খুশনসিব, রাসূল আমাদেরকে বললেন তোর মৃত্যুর পরে যেন রাসূলকে সংবাদটা দেওয়া হয়, নবী নাকি তোর জানাজার নামাজের ইমামতি করবে। হযরত তলহা দেখেন, আমরা তো সুবহানাল্লাহ পড়েছি, হযরত তলহা বলেন না, লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ। না, আমার মৃত্যু রাত্রি হয়ে গেলে ইদফিনুনি, তোমরা আমার দাফন করবা, ও আলহিকুনি বিরব্বি, আমাকে আমার রবের সাথে কবর মিলিয়ে দিবে। রাসূলকে তো ডাক দিবা না। পরিবারের লোকেরা বলে, মাথা খারাপ তোর, রাসূল তোর জানাজা পড়াবে, রাসূল তোর ইমামতি করবে, তুই না করস কেন? তলহা বলে, না, আমার এলাকায় আসতে কয়েকটা ইহুদিদের গোত্র পাড়ি দিয়ে রাসূলকে আসতে হবে। রাত্রেবেলা যদি রাসূল আমার জানাজা পড়ানোর জন্য আসতে গিয়া ইহুদিদের পক্ষ থেকে নবীর উপরে আঘাত লাগে, আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না, আমি তলহা কবরে গিয়েও শান্তিতে ঘুমাইতে পারবো না। এজন্য আমি বললাম, আমি তলহা না হই নবীর জানাজা ছেড়ে দিলাম, কিন্তু আমার রাসূল যদি ইহুদিদের আক্রমণ থেকে নিরাপদে থাকে, এতেই আমার শান্তি। ওয়ালা ইউসাবু ফি সাবাবি, আমার কারণে যেন রাসূলের উপরে কোনো আক্রমণ না পৌঁছে। সুবহানাল্লাহ পড়ে না। ফালাম ইয়াবলুগিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালেম, আল্লাহর রাসূল বনু সালেম গোত্র পর্যন্ত পৌঁছতে পারলেন না। হাত্তা তুফিয়া, তলহার ইন্তেকাল রাতেই হয়ে গেল। তলহার কথা অনুযায়ী তার পরিবারের লোকেরা রাতেই তার দাফন শেষ করে দিল। সকালবেল হলে ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হলে তলহার পরিবারের লোকেরা রাসূলকে গিয়ে সংবাদ দিলেন, তলহার ইন্তেকাল হয়েছে, আমরা দাফনও করে ফেলেছি। আল্লাহর রাসূল ভাঙ্গা হৃদয়ে বললেন, কি বললে তোমরা? আমি না বললাম আমাকে বলার জন্যে? এরা বলে, রে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাইছিলাম আপনার কদম আমাদের বাড়িতে পড়ুক, আমাদের সন্তানের জানাজা আপনি পড়ান, কিন্তু আপনার যে মাহবুব, আপনার যে আশেক তলহা, ও নিজেই না করে গেছে। সুবহানাল্লাহ আওয়াজ করে পড়বেন না। রাসূল বলেন, কেন না করলো? ইয়া রাসূলুল্লাহ, সে চিন্তা করছে আপনি যদি রাত্রে যান আর ইহুদিরা যদি আপনারে আক্রমণ করে, সে নাকি কবরেও শান্তি পাবে না। আল্লাহর নবী এই কথা শুনে বলেন তো মহাব্বতটা কতটা বাড়বে। আল্লাহর নবী সাথে সাথেই সাহাবাদের জামাত নিয়া ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা, আল্লাহর রাসূল দূর দিয়া সাহাবাদের জামাত নিয়ে চলে গেলেন তলহার কবরের সামনে।
আল্লাহর রসুল তলহার কবরের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। ওয়াসাফফান নাস মাহু, সাহাবাদের জামাতকে নবীর পিছনে দাঁড় করাইলেন। আল্লাহর রসুল তলহার কবরের সামনে গেলেন। তলহার কবরের সামনে গিয়া সাহাবাদের জামাত পিছনে দাঁড় করাইছেন। দাঁড় করায় দেখেন তলহা রসুলকে ভালোবাসছে, রসুলও তলহারে কতটা ভালোবাসছে। দেখেন রসুল গিয়ে তলহার কবরের সামনে দাঁড়ায় দোয়া করে, আল্লাহুম্মা আলকা তালহা তাদহাকু ইলাইক ওয়া ইয়াদহাকু ইলাইহি, তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। আল্লাহ, আপনি তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন যে তলহা আপনারে দেখা দেখা হাসতেছে, আপনিও তারে দেখা দেখা হাসতেছেন। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন কি প্রেম, নবীর ভিতরে কি প্রেম জ্বালায় দিছে। রসুল গিয়ে দোয়া করতেছেন। আর রসুল স্বভাবগতভাবে বাচ্চাদেরকে একটু বেশি মহাব্বত করতেন। সুবহানাল্লাহ পড়ে না? বাচ্চাদেরকে রসুল বেশি মহাব্বত করতেন। কেন করতেন জানেন? আমার নবীর আগমনের পূর্বে পৃথিবীর ইতিহাসে বাচ্চারা তাদের মা বাবার আদর থেকে ছিল অবহেলিত, অপদস্থ ছিল। এরা মা বাবার আদর পেত না। মানুষ বাচ্চাদেরকে যে আদর করতে হবে এটা বুঝতোই না। রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আইসা বাচ্চাদেরকে মহাব্বত প্রত্যেক মা বাবার অন্তরের ভিতরে ঢুকাই দিছে। বলে হুজুর বাচ্চাদেরকে যে মহাব্বত করতে জানতো, এর দলিল কি? মুসলিম শরীফের 5921 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন কদিমা নাসুম মিনাল আ'রাব, গ্রাম্য কিছু সাহাবী নবীর দরবারে আসছে। আয়েশা বলে ফাকালু, এরা বলে এই আলা তুকাব্বিলু সিবিয়ান, তোমরা কি তোমাদের আলা তুকাব্বিলুনা সিবিয়ান, এই তোমরা কি তোমাদের বাচ্চাদেরকে চুমু দাও? ফাকালু, সাহাবারা বলল হ্যাঁ আমরা তো চুমু দেই। নাম, চুমু দেই। কেন? ওয়াল্লাহি লাকিন্না মা নুকাব্বিলু, আমরা তো আমাদের বাচ্চাদেরকে কখনো চুমু খাই না। আল্লাহর রাসূল সাথে সাথে হাদিস বললেন আমলিকু, আমার কি করার আছে? ইনকান আল্লাহু নাজা মিনকুমুর রাহমা, যদি তোমাদের অন্তর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নিয়ে যায় আমার কি করার আছে? সুবহানাল্লাহ পড়ে না? আরে গ্রাম্য সাহাবীরা শুধু গ্রাম্য সাহাবী না, নবীর সংসদপ্রাপ্ত সাহাবী নবীর কাছে 24 ঘন্টা থাকে, উনিও ওনার সন্তানকে মহাব্বত করা যে একটা ইবাদত এটাও জানতো না, নবীর কাছ থেকে শিখছে। বলজুর দলিল কি? মুসলিম শরীফের 5922 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাল হাসান ইবনে আলী, রাসূল একদিন হাসান ইবনে আলীকে চুমু খাচ্ছিলেন, চুমু। আর নবীর পাশেই ওয়াল আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আন জালিসুন, নবীর পাশেই হযরত আকরা ইবনে হাবিস নবীর সাহাবী বসা। রাসূল যে চুমু খাচ্ছেন, আকরা ইবনে হাবিস বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি 10 মিনাল ওয়ালাদ আও মিনাল আওলাদ, ওগো রাসূল আমার 10টা সন্তান, মা ক্বাব্বালতু মিনহুম আহাদান কাত্তু, আমি এদের একজনকেও জিন্দেগিতে একটা চুমা দেই নাই। রাসূল হাদিস বর্ণনা করেন, কথাটা বললি কি তুমি? মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, পরক্ষণে রাসূল বলেন যে দুনিয়াতে দয়া করে না তাকেও পরকালে দয়া করা হবে। এজন্য রাসূল বাচ্চাদের মহাব্বত করতেন সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কখনো কখনো পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে রাসূল সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়্যিদুল মুরসালিন, অবৈ জাহানের বাদশা, উনি গিয়ে বাচ্চাদেরকে সালাম দিতেন। নবীর কাছ থেকে এই আমল শিখছে সাহাবারা, সাহাবাদের কাছ থেকে এই আমল শিখছে তাবিরা। সুবহানাল্লাহ পড়েন। তিরমিজি শরীফের 2696 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত সাইয়ার তাবিঈ, উনি বলেন কুনতু আমশি মা সাবিত আল বুনানি, উনি বলেন আমি সাবিত আল বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ফামাররা আলা সিবিয়ান, সাবিত বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ফাসাল্লামা আলাইহিম, হযরত সাবিত আল বুনানি বাচ্চাদেরকে সালাম দিলেন। আমি কিন কর্তব্য বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে বললাম আপনি এত বড় বুজুর্গ, বাচ্চাদেরকেও সালাম দিলেন? উনি জবাব দিলেন এই যে বাচ্চাদেরকে সালাম দেওয়া ইবাদতটা আমি নবীর সাহাবী হযরত আনাসের কাছ থেকে শিখলাম। উনি বলেন কুনতু মা আনাস, আমি আনাসের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, হযরত আনাস কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, তিনিও বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। এবার আমি আনাসকে বলেছিলাম আপনি নবীর সাহাবী, আপনিও বাচ্চাদেরকে সালাম দেন। হযরত আনাস বলেন এই যে বাচ্চাদেরকে সালাম দেওয়ার ইবাদতটা আমি নবীর কাছ থেকে শিখছি।
বলে কিভাবে? বলে কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীর সাথে ছিলাম, যেমন তুমি আজকে আমার সাথে হাঁটতেছো। আল্লাহর রাসূল ফামাররা আলা সিবিয়ান, নবীও কিন্তু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, রাসূল ওই বাচ্চাদেরকে গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ। এই থেকে আমি রসুল কাছ থেকে শিখছি, আর সাহাবীর কাছ থেকে তাবি শিখছি। এইভাবে আল্লাহর রসুল সকলকে বাচ্চাদের প্রতি মহাব্বতের বহির্প্রকাশ করিয়ে দিয়েছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর রসুল বাচ্চাদেরকে ভালোবাসতেন। নবী নামাজে যাইতেন, নবীর নাতিরা গিয়া নবীর পিঠের উপরে বৈশা বৈশা ঘোড়া চালাইতো, তারপরেও নবী এদেরকে ধমক দিতেন না, পিঠের উপরে রাইখাই নামাজ পড়তেন। এর দ্বারা নবীর উদ্দেশ্য জাহিল যুগের যে বাচ্চাদের প্রতি যে অবহেলিত যে একটা চিত্র ছিল, ওইটাকে দূর করে প্রত্যেক বাচ্চার মহাব্বত মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া। নাসাই শরীফের 1141 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত শাদ্দাদ ইবনে আউস। উনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইহদা সালাতিল ইশা, আল্লাহর রাসূল এক ঈশানের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে আসলেন। আমরা নবীর জন্য অপেক্ষমান ছিলাম। এমন সময় আমরা তাকায় দেখি, ওহুয়া হামিলুন হাসানান আও হুসাইন, নবীজি হাসান অথবা হুসাইনকে কোলে করে মসজিদে আসলেন। আল্লাহর রাসূল হাসান হুসাইনকে কোলে করে মসজিদে নিয়ে আইসা ফাওয়াদাহু, মিম্বরের পাশে বসাইলেন। থুম্মা কাব্বারা লিস-সালাত, আল্লাহর রাসূল অতঃপর নামাজের জন্য নিয়ত বাঁধলেন। ফালাম্মা সাল্লা, রাসূল নামাজ পড়তেছেন ফাসাজাদা সাজদাতান, আল্লাহর রাসূল নামাজের মধ্যে একটা সেজদা দিলেন। সাহাবী হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন, আতো আলাহা, যে সেজদাটা রাসূল অনেক লম্বা করলেন, অস্বাভাবিক লম্বা করে ফেললেন। অর্থাৎ রাসূল এর আগে সেজদা কখনো এত লম্বা করেন নাই। সাহাবী বলেন, ফারাফাতু রাসি, আমি সেজদা থেকে নিজের মাথা উঠাইলাম রাসূলকে একটু দেখার জন্য। আমি তাকায় দেখি, ফাইদা সাবিয়্যু আলা যহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বাচ্চাটাকে রাসূল কোলে করে আইনা মিম্বরের সামনে রাখছিলেন, ওই বাচ্চাটা নবীর পিঠে ওইটা যেন ঘোড়া চালাইতেছে। সাহাবী বলেন, আল্লাহর রাসূলের পিঠে দেখে আমি আবার আমার সেজদায় চলে গেলাম। ফালাম্মা কাদা সালাতাহু, রাসূল যখন নামাজ শেষ করলেন, ফাকালা উনাসুন, এক ব্যক্তি দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাজাদতা সাজদাতান আতালতাহা, আপনি নামাজের মধ্যে এত বড় একটা সেজদা দিলেন, হাত্তা জানান্না আন্নাহু ক্বাদ হাদাসা আমরুন, আমরা তো চিন্তা করছিলাম কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, আও ইউহা ইলাইক, অথবা কোনো ওহী নাজিল করা হচ্ছে কিনা, কিন্তু আপনি কেন এই কাজটা করলেন? আল্লাহর রাসূল বলেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, তোমরা যা যা ধারণা করতেছো বিষয়টা আসলে এই রকম না। তাহলে কি? রাসূল বললেন, ওয়ালাকিন্না বিনি, আমার এই যে নাতি, ইরতাহালানি, সে আমার নামাজের মধ্যে বাহন বানাইছে। সুবহানাল্লাহ পড়ে না, সে আমার নামাজের মধ্যে বাহন বানাইছে। ফাকারিহিতু আন আজিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু, রাসূল বলেন, ও যে আমার পিঠে উঠছে, আমি অপেক্ষা করতেছি ও কখন আমার পিঠ থেকে নামবে, আর আমি নবী কখন সেজদা থেকে উঠবো। রাসূল নামাজের মধ্যেও বাচ্চাদেরকে মহাব্বত করে পৃথিবীর সকল মানুষকে বাচ্চাদের প্রতি যে মহাব্বত করতে হবে ওইটার শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন নামাজ করে। এজন্যে রাসূল প্রাপ্তবয়স্ক কোনো সাহাবার এন্তেকাল হলে রাসূল যতটা ব্যথিত হতেন, এর চাইতে বেশি রাসূল কষ্ট পাইতেন কোনো পেচ্চি সাহাবী বা কোনো পেচ্চির এন্তেকাল হলে। মুসলিম শরীফের 5919-20 নম্বর হাদিস, নবীর একজন সন্তান ছিলেন, নাম ইব্রাহিম। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস, উনি বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল, উনি বলেন নবীর চাইতে বাচ্চাদের প্রতি মহাব্বত আমি আনাস আর কাউরে করতে দেখি নাই। মহাব্বতটা কেমন ছিল উনি হাদিস বর্ণনা করেন, উনি বলেন, কানা ইব্রাহিম মুস্তারজিআন লাহু ফি আওয়ালিল মাদিনা, নবীর একজন সন্তান ছিলেন ইব্রাহিম। জন্মের পরে রাসূল তুম্মা দাফাহু ইলা উম্মি সাইফ, আল্লাহর রাসূল উম্মে সাইফ নামে একজন মহিলার কাছে হস্তান্তর করলেন দুধ পান করানোর জন্য। উম্মে সাইফ নবীর ছেলেকে নিয়ে চলে গেলেন মদিনা প্রত্যন্ত অঞ্চলে। হযরত আনাস বলেন, ফাকানা ইয়ান্তালিকু, রাসূল মাঝে মধ্যে নিজের সন্তানকে দেখার জন্য মদিনা থেকে ওখানে চলে যেতেন। এক সফরে রাসূল রওনা দিলেন, আমরাও নবীর সাথে ছিলাম। আমরা যখন ওই মহিলার ঘরের সামনে পৌঁছলাম, তাকায় দেখি মহিলার ঘর থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া ধোঁয়া, কারণ ওই মহিলার স্বামী ছিল একজন কামার। আল্লাহর রাসূল যাইবার আগে আনাস বলেন, আমি দৌড় দিয়া ফাসরাতুল মাশিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, আমি দৌড় দিয়া নবীর সামনে থেকে দৌড় দিয়া ওই মহিলার ঘরে গিয়ে তার স্বামীরে বললাম, এই মিয়া, নবী আসতেছে, তুমি আর ধোঁয়া উড়াবা না। পুরুষ লোকটা ধোঁয়া বন্ধ করে দিল।
আল্লাহর রসুল তার ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওয়াইন্নাহু লায়ুদ্দাখানু, আর ঘরটা পুরাটাই ধোঁয়ায় আচ্ছাদিত ছিল। আল্লাহর রসুল ফায়াখুযুহু, এবার ওই নিজের সন্তানকে কোলে নিলেন, ফায়ুকাব্বিলুহু, চুমু খাইলেন। হযরত আনাস বলে, আমি তাকায় দেখি ওয়া হুয়া ইয়াকিদু বিনাফসি, নবীর কোলে নবীর সন্তানটা ছটপট ছটপট করতেছে। দেখেই বোঝা যাচ্ছে সন্তানটার বাঁচবে না। আল্লাহর রসুল ফাদামাত আইনা রাসূলিল্লাহ, আল্লাহর রসুল সন্তানের দিকে তাকায় নবীর চোখের পানিগুলো জমিনে পড়তেছে। হযরত আনাস বলেন, আল্লাহর রসুল ওই সময় ইব্রাহিমকে কোলে নিয়ে বলছিল, বাবা তাদমাউল আইন, চোখ কাঁদতেছে, ইয়াহজুনুল কলব, অন্তর ব্যথিত হচ্ছে। এরপরে ওরে বাবা, তুমি আমার সন্তান, তুমি মারা গেলেও আমি এমন কথা বলবো না যে কথার দ্বারা আমার মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। কিছুক্ষণের মধ্যে আনাস বলেন, নবীর কোলেই সন্তানটার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর রসুল ওই সময় চিৎকার দিয়ে বলেছিলেন, ইন্না ইব্রাহিম ইবনি, এই মদিনার মানুষ শুনো, ইব্রাহিম আমার সন্তান। ওয়া ইন্নাহু মাতা ফিস সাদি, সে দুধ পানরত বয়স সীমার মধ্যে সে মারা গেছে। ওর দুধ মা, দুধ বাবার জন্য সুসংবাদ হলো, ওয়া ইন্না লাযিরাইন তুকাম্মিলানি রাদাআহু ফিল জান্নাহ, ওর দুধ মা, ওর দুধ পিতা হাসরের ময়দানে জান্নাতে আমার এই সন্তানটাকে দুধ পান করাবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি বাচ্চাদের প্রতি অস্বাভাবিক মহাব্বত ছিল। তো এই মহাব্বতের ধারাবাহিকতায় তলহার কবরের সামনে রসুল চলে গেছিল। ওই তলহার দামে তো বাড়লো কেন? তলহা নিজের বাবার চাইতে রসুলকে কি করছে বেশি? বলেন, আওয়াজ করে বলেন না, কি করছে? এবার দুইটা হাদিস শুনলাম, বাবার চাইতে রসুলকে ভালোবাসা। 3 নাম্বার, মা বাবা সন্তানের চাইতে রসুলকে বেশি ভালোবাসছে। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী, জগৎ বিখ্যাত আলেম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাহাবী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, জগৎ বিখ্যাত কিতাব। কিতাবের নাম সিয়ার ওয়া আলামিন নুবালার 3 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠায় আসছে। হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আমার বয়স ছিল মাত্র 8 বছর। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে হঠাৎ আমার মা আমার সামনে আসছে। ফাআখাযাত বিয়াদি, আমার মা আমার হাতটা ধরছে। ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহ, আমার মা আমারে টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে গেছে। গিয়ে বলে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল। বলে কি? বলে, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাতুম মিনাল আনসার, আনসারি কোনো সাহাবী মহিলা, কোনো পুরুষ এমন বাদ নাই যে আপনারে ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন, যারা আপনারে কিছু না কিছু হাদিয়া না দিছে। ওয়া ইন্নী লা আকদিরু আলা মা উতহিফুকা, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি একজন দরিদ্র মহিলা, অসহায় মহিলা, আমার কাছে এমন কিছু নাই যে আপনারা আমি হাদিয়া দিব, কিন্তু ইল্লা বিনি হাদা, আমার এই সন্তানটা ছাড়া। ফাখুদহু, আপনি হাদিয়া স্বরূপ আপনার প্রেমে আমার সন্তানটা আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়বেন না, দিয়ে দিলাম। ফালিয়াখদুমকা মা বাদালাক, আপনি যতদিন চাইবেন আমার সন্তান আপনার খেদমত করবে। হযরত আনাস বলেন, ওই যে মা আমারে দিয়ে আসছিল 8 বছর, 8 থেকে 18 বছর, 10 বছর খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর নবীর খেদমত করছি। মা দরবানি দরবাতান ওয়ালা সাব্বানি, 10 বছরের ভেতরে রসুল আমার কখনো একটা ধমক দেই নাই। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেম সাহাবী দেখাইছে। তো দুইটা সেক্টর থেকে আমরা পাইলাম। 3 নাম্বার, সমস্ত সাহাবারা এদের নিজেদের ধন সম্পদের চাইতো রসুলের বেশি কি করছে? বলেন। এটা কিতাব আছে, লিখেছেন আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ, তার কিতাবের নাম আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন। বুখারী মুসলিম ছাড়াও নবীর আরো অসংখ্য গণিত হাদিসের কিতাব আছে। ওই হাদিসের কিতাবের মধ্যে একটা হচ্ছে আস-সহিহুল মুসনাদ। উনি সব সহিহ হাদিস একত্রিত করেছেন। হাদিস নাম্বার 32, হাদিসের বর্ণনাকারী এই আনাস ইবনে মালিক বলেন, মদিনার একজন দরিদ্র সাহাবী নবীর কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি? ইন্নালি ফুলানিন নাখলাতান, আমার প্রতিবেশী ও প্রভাবশালী লোক, ওর একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার বাড়ির আঙ্গিনার ভিতরে ঢুকেছে। এখন আমি আমার ঘরটাকে দেওয়াল দিয়ে প্রাচীর নির্মাণ করতে চাই। ও প্রভাবশালী, ওর গাছও কাটতে পারি না, কাটলে ও আমার সাথে ঝগড়া করবে। আবার ওর গাছ ঠিক রাইকা দেওয়াল নির্মাণ করলে দেওয়াল বাঁকা করতে হয়। ফামুরহু আইয়ুতিয়ানি, আপনি নবী যদি ওরে না সুপারিশ করেন তো হয়তো গাছটা আমারে দিয়ে দিতে পারে, যেহেতু আমি দরিদ্র। আল্লাহ রসুল ডেকে আনলেন, বললেন কি? দেখেন, আতিহা ইয়া, এই মিয়া, তোমার একটা খেজুর গাছ এই দরিদ্র সাহাবীকে দিয়ে দাও, বিনাখলাতিন ফিল জান্নাহ, এর বিনিময়ে আমি নবী তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারি নিয়ে নিলাম। আর খেজুর গাছের এক একটা গাছ, জান্নাতের এক একটা গাছ, এবার সেটা খেজুর গাছ হোক, যে কোনো গাছ হোক,
জান্নাতের এক একটা গাছ কত বড় হবে জানেন? বুখারীর 3251 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক উনি বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের এক একটা গাছ ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, তো এক একটা গাছের ছায়া যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে কেউ সফর করে 100 বৎসর পর্যন্ত সফর করবে, ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। এই 100 বৎসর কিন্তু দুনিয়ার 100 বৎসর না, ওই জগতের 100 বৎসর। আরেকটা কথা শুনেন, পরকালের একদিন, বলেন পরকালের, সকলে বলেন পরকালের, দুনিয়ার 50,000 বৎসরের সমান। সুবহানাল্লাহ পড়ে না। পরকালের একদিন দুনিয়ার কত হাজার বৎসর? 50,000 বৎসর। কি দলিল? মিকদারুহু 50 আলফা সানা, সূরাতুল মাআরিজের মধ্যে আসছে। রব বলেন ওখানের একদিন পরকালের একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমান হবে। এবার আপনি হিসাব করেন ওখানের 100 বৎসর দুনিয়ার কত কোটি বৎসর? ওখানের 100 বৎসর দুনিয়ার কত কোটি বৎসর? একটু হিসাব করেন, হিসাব লাগান আপনি। কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বৎসর দিলেও ওখানের হিসাব শেষ হবে না। এবার চিন্তা করেন একটা গাছ কত বড় হবে। আল্লাহর রাসূল বললেন জান্নাতের একটা গাছের জিম্মাদারি নিব। ওই কপাল পোড়া সাহাবা সে অস্বীকৃতি জানাইল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ও দুনিয়ার চাকচিক্যের প্রতি লালায়িত হয়ে নবীর কথা না মানল না। কিন্তু এই যে নবী কথা বললেন, এই কথাটা নবীর একজন সাহাবী, নাম তার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু, আবু দারদা না, আবু দাহদা, যার মূল নাম হচ্ছে সাবিত ইবনু দাহদা। উনি নবীর কামরার দরজার পিছন থেকে দাঁড়ায় পুরাটা ঘটনা শুনলেন। আবু দাহদা এমন একজন সাহাবী যার মদিনার সবচেয়ে বড় একটা খেজুরের বাগান ছিল, খেজুরের গাছের সংখ্যা ছিল 600, উন্নত মানের খেজুর। ওই বাগানের ভিতরে একটা মিষ্টি কুয়া ছিল তার, আরেকটা এমার ছিল, বিল্ডিং ছিল, আলিশান ঘর। ও দরজা থেকে সবগুলো শোনার পরে যখন লোকটা অস্বীকৃতি জানিয়ে চলে গেল তার বাড়িতে, আবু দাহদা পিছনে পিছনে ওই লোকটার বাড়িতে চলে গেছে। ফাতাহু আবু দাহদা গিয়ে বলে, আয় মিয়া বিইনি নাখলাতাক বিহাইতি, তুমি তোমার একটা খেজুর গাছ আমার ওই সবচেয়ে বড় খেজুর বাগানের বিনিময়ে বিক্রি করে দাও। এই কথা বলার পরে ওই লোকটা বলতেছে কি ঠাট্টা বিদ্রুপ করতেছেন কোন? না, সত্যি সত্যি বলছি। এই মিয়া পাগল হইছেন নাকি? একটা খেজুর গাছের দ্বারা আপনি এত বড় বাগান দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিব। কেন? আমার এত বড় বাগানের দরকার নাই, আমার একটা জান্নাতের গাছের দরকার। রসুল যেই জান্নাতের গাছের কথাটা বলছো এটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী বললেন আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা নিয়ে যাও, আর তোমার একটা গাছ আমারে দিয়ে দাও। লোকটা বলল ঠিক আছে, বেচা কিনা হয়ে গেল। এবার আবু দাহদা ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে চলে আসলো। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাল, আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ কদ ইশতারাইতুন নাখলা, ওই লোকের খেজুর গাছটা আমি আবু দাহদা কিনে নিয়ে আসছি। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, ফাজআলহা লাহু, তুমি আবার গাছটা তারে দিয়ে দাও, ওই দরিদ্র সাহাবীকে দিয়ে দাও। দিয়ে দিছে। কদ আতাইতুকাহা, আবু দাহদা বলল ভাই এই খেজুর গাছটা আজ থেকে তোমার। আল্লাহর রাসূল ওই সময় কি বলছিলেন জানেন? আল্লাহর রাসূল ওই সময় মুস্কি মুস্কি হেসে হেসে বলছিলেন, কাম মিন ইযকিন রাদা লি আবি দাহদা ফিল জান্নাহ, ও আবু দাহদা জান্নাতে কত কোটি কোটি খেজুরের বাগান তোমার জন্য অপেক্ষা করতেছি। আনাস বলেন ক্বালাহা মিরারান, রাসূল এই কথাটা একবার দুইবার বলে নাই, শত শতবার আবু দাহদার সামনে বলছেন। এবার দেখেন উনি যে খেজুর গাছ বিক্রি করছে পরিবারের কেউ জানে না। আনাস হাদিস বর্ণনা করে ফাতা মুরাতাহু, উনি নবীর দরবার থেকে এই সুসংবাদ নিয়ে চলে আসছেন ওনার বিবির কাছে। বাগানেও ঢোকে নাই, উনি ঘোষণা করছে উখরুজি, এ বিবি বের হও, মিনাল হাইদ, বাগান থেকে বের হও। বিবি বলে আশ্চর্য, আপনি ভিতরে আসেন। কোনা এটা বিক্রি করে দিছি। আরে কার কাছে বিক্রি করছেন? ওইটা আমি একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে পুরোটা বাগান বিক্রি করে দিছি। বিবিও কেমন বিবি দেখেন, দৌড় দিয়ে আইসা বলে স্বামী রাবিহাল বাই, আপনি যে ব্যবসাটা করছেন না বড় লাভজনক ব্যবসা। নবীর একটা কথা শুই না এত অডেল সম্পদ নবীর মহাব্বতে ব্যয় করে দিছে। এই যে এতগুলো বললাম, তিনটা সেক্টর থেকে কিছু উদাহরণ দিয়ে বুঝাইলাম। নিজের জানের চাইতে বেশি ভালোবাসা সাদ ইবনে রাবি প্রকাশ করছে। বাবার চাইতে ভালোবাসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল প্রকাশ করছে। বাবার চাইতে ভালোবাসা তলহা প্রকাশ করছে। নিজের সম্পদের চাইতে ভালোবাসা আবু দাহদা প্রকাশ করছে। এই সাহাবীদের ভালোবাসা যেখানে শেষ, ওখান থেকে নবীর সাহাবী আবু বকরের ভালোবাসা শুরু।
শুধুই মাত্র যে সাহাবারাই নিজের অডেল সম্পদ নবীর প্রেমে ব্যয় করতে, বিষয়টা এরকম না। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মুহাদ্দিস ইমাম ছিলেন যারা নবীর প্রেমে কোটি কোটি টাকা নবীর প্রেমে সৎকা করে দিছে। একজন ইমাম ছিলেন সহিহ ইবনে খুজাইমা, যিনি লিখেছেন, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা, জগৎ বিখ্যাত আলেম। উনিও একটা সহিহ হাদিসের কিতাব লিখছে বুখারীর মতো, নাম সহিহ ইবনে খুজাইমা। উনার নাম মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা। উনি কত বড় আলেম জানেন? উনার ব্যাপারে আল্লামা মুহাম্মদ ইবনে হিব্বান, উনিও আরেকটা কিতাব লিখছে সহিহ ইবনে হিব্বানের লেখক মুহাম্মদ ইবনে হিব্বান। উনি বলেন, আমার মনে হয় কাআন্না সুনান কুল্লাহা বাইনা আইনাই। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা এত বড় আলেম, আমার মনে হয় উনার দুই চোখের সামনে নবীর যত হাদিস সবগুলো যেন ভাসে। সুবহানাল্লাহ আওয়াজ করে পড়বেন না? বলে হুজুর কথাটা কোথায় পেলেন? আল ইমাম আলাউদ্দিন বালবান আল ফারিসির একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বানের সরা, নাম আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিব্বানের 26 নম্বর পৃষ্ঠায় আছে। আবার মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে, উনি বলেন যে আমি মুহাম্মদ ইবনে হিব্বান তার ব্যাপারে বলছেন পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস তিনি। মুহাম্মদ ইবনে হিব্বান বলেন, আমার জানা মতে নবীর সব হাদিস মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমার চোখের সামনে ভাসতো। এই মুহাম্মদ ইবনে ইসহাকের জমানাতে আরেকজন ইমাম ছিলেন, তার নাম হচ্ছে, ওনার নামে মুহাম্মদ ইবনে ইসহাক। তো এই পার্থক্য হচ্ছে ওনার দাদার নাম হচ্ছে খুজাইমা, আর এখন যে মুহাম্মদ ইবনে ইসহাক ওনার দাদার নাম হচ্ছে মিহরান। উনি ছিলেন নবীর একজন আশেক। কেমন আশেক দেখেন, ওনার ব্যাপারে ওনার কিতাব মুসনাদুস সিরাজের 6 নম্বর পৃষ্ঠায় আছে। উনি এত বড় আলেম ছিলেন, নবীর প্রেমে উনি 12,000 কোরআনের খতম দিছে। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে করবেন আল্লাহু আকবার। শুধুই মাত্র 12,000 কোরআনের খতম নয়, আল্লামা শামসুদ্দিন আদ-দাহাবি তার কিতাব সিয়ারু আলামিন নুবালার 11 নম্বর খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় বলেন, আন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে দাক্কাকের কাছ থেকে বর্ণিত, উনি বলেন, আমি দেখেছি মুহাম্মদ ইবনে ইসহাক নবীর প্রেমে 12,000 কুরবানি দিছে। কত হাজার বলেন? জোরে বলেন। বলো হুজুর 12,000 কুরবানি? 12,000 কুরবানি মানে 12,000 সদকা করছে। তো কুরবানি কেন? কুরবানি জায়েজ হয় সর্বনিম্ন যেই পশু, ওই পশু দিয়ে উনি 12,000 নবীর প্রেমে সদকা করছে। কেমন আশিক ছিলেন! তো এই যে একটা অডেল সম্পদ নবীর প্রেমে ব্যয় করা, সাহাবীদের ভিতরেও ছিল, জগৎ বিখ্যাত মুহাদ্দিসদের ভিতরেও ছিল। তো এদের ভালোবাসা যেখানে শেষ, ওখান থেকে আবু বকরের ভালোবাসা। আবু বকর নবীকে তো কতটা ভালোবাসছে এটা আমি না, পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। তবে এতটুকু শুনেন, আবু বকর নিজের বাবার চাইতে নবীর চাচা আবু তালেবরেই বেশি ভালোবাসতো। তো যেই লোকটা আবু তালেবরে তো ভালোবাসতো, ও নবীরে কতটা ভালোবাসবে? সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। ও নবীকে কতটা ভালোবাসবে? আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1527 নম্বর হাদিস। দেখেন আবু বকর কত বড় নবীর আশিক ছিলেন। আবু বকরের মেয়ে হযরত আসমা বিনতে আবি বকর হাদিস বর্ণনা করেন, উনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা। আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করলেন। আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করার পর আতাহু আবু বকরিন বিআবি, আবু বকর নিজের বাবারে ধইরা নবীর কাছে নিয়ে আসতেছেন। আল্লাহর রাসূল আবু বকরের বাপরে দেখলেন, ফালাম্মা রাআ, রাসূল যখন আবু বকরের বাপরে দেখলেন, মুরব্বী মানুষ, হাঁটতে পারে না, মাজুব। আল্লাহর রাসূল বললেন, এ আবু বকর, হাল্লা তারাকতা শাইখা ফি বাইতিহি ওয়া আনা আকুনা আতিন ফিহি, আপনি আপনার বাবারে যদি ঘরে রাখতেন, আমারে বলতেন, আমি তো আপনার বাবার কাছে চলে যাইতাম। আবু বকর কি জবাবটা দিছে শুনেন। আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হুয়া আহাক্কু আন ইয়ামশি ইলাইক মিন আন তামশি আনতা ইলাইহি। আল্লাহর রাসূলের উত্তরে আবু বকর বললেন, না, আমার বাবা মাজুর আর যাই হোক, তার জন্য উচিত ও হামাগুড়ি দিয়ে হলেও আপনার কাছে আসবে, আপনি কেন তার কাছে যাবেন? অথচ বাপ কিন্তু পাশে নবীর ভালোবাসা প্রকাশ করছে। এই হাদিস এতটুকু পর্যন্ত বর্ণনা করছেন হযরত আসমা বিনতে আবি বকর। এরপরের অংশটা বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক। যে অংশটি বর্ণনা করেছেন আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহর কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার, খণ্ড নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 394। হযরত আনাস বলেন, এবার আবু বকরের বাপ আয়েশা নবীর সামনে বসছে। ফালাম্মা মাদ্দা ইয়াদাহু ইউবাইউহু, আবু বকরের বাবা নবীর দিকে দুইটা হাত বাড়াইলেন, কালিমা পড়ে মুসলমান হবেন। আল্লাহর রাসূল আবু বকরের বাপের কালিমা পড়ে মুসলমান বানাবেন। হঠাৎ করে নবী তাকায় দেখে ফাবাকা আবু বকর, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, কি আবু বকর, মা ইউবিকা ইয়া আবা বকর, ও আবু বকর, এত সুন্দর একটা চিত্র
আপনার বাবা আমার কাছে কালেমা পড়া মুসলমান হচ্ছে, আপনি তো আনন্দিত হওয়ার কথা, কাঁদেন কেন? আবু বকর কি জবাবটা দিছে শুনেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ লা আন তাকুনা ইয়াদু আম্মিক মাকানা ইয়াদিহি। ওগো নবী, যে হাতটা আপনার দিকে বাড়াইছে ওই হাতটা যদি আমার বাবার হাত না হয়, আপনার চাচা আবু তলেবের হাতটা হইতো। আল্লাহু আকবার বলেন। যদি আপনার চাচা আবু তলেবের হাতটা হইতো তাহলে তো আপনি আরো বেশি আনন্দিত হইতেন। আপনি কি যেই চাচারে আপনি নিজের জানের চাইতে বেশি ভালোবাসছেন ওই চাচা তো জাহান্নামে চলে গেছে। হায় রে, যদি ওই চাচা আজকে হাতটা বাড়াইতো আর যদি আমার বাবা জাহান্নামে চলে যেত তাহলে আপনি যতটা আনন্দিত হইতেন ওই আনন্দের চিত্রটা স্মরণ করে করে আমি কাঁদতেছি। আমার দিলের তামান্না আমার বাবা জাহান্নামে চলে যাক, তবে আপনার মনের আশাটা যদি পূরণ হইতো আমি আবু বকর আমার বাবার মুসলমানিত্বের চাইতে ওইটা বেশি আনন্দিত হইতাম। এই আবু বকর, খেয়াল করে শুনুন, আবু বকর শুধু নিজের বাবার চাইতে রাসূলকেই ভালোবাসা দেখাইছে এমনটা নয়, ধন সম্পদের চাইতেও নবীর ভালোবাসা আবু বকর সবচাইতে বেশি দেখাইছেন। তিরমিজি শরীফের 3675 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন আন্না তাসাদদাকা, একদিন আমরা যেন সদকা করি, সদকা। হযরত ওমর বলেন, রাসূল যেদিন আমাদেরকে নির্দেশ দিলেন ফাওয়াফাকা মালান যালিকা ইনদি, অথবা ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, উমর বলেন ওই দিন আমার কাছে অনেক সম্পদ ছিল। ফাজিতু বিনিসফি মালি, আমি অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে চলে গেলাম। আল্লাহর রাসূল আমারে বললেন, মা আবকাইতা লি আহলিক ইয়া উমর, এই উমর নিজের পরিবারের জন্য কি রেখে আসছো? উমর বলেন, মিসলাহু ওগো রাসূল, অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক সম্পদ নিজের পরিবারের জন্য রেখে আসছি। আল্লাহর রাসূল একটু পরে তাকায় দেখলেন ফাতা আবু বাকরিন বিকুল্লি মালি, আবু বকর একটা মালের বোঝা নিয়ে নবীর দরবারে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, মা আবকাইতা লি আহলিক, এই আবু বকর আপনি আপনার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছেন? আবু বকর কি জবাবটা দিছে শুনেন। আবু বকর বলেন, নবী গো, একটা টাকাও পরিবারের জন্য রেখে আসি নাই, তবে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আপনি নবী আর আল্লাহরে রেখে আসছি। হযরত ওমর ওই সময় ডেকে ডেকে বলেছিলেন, আবু বকর লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আমি উমর আজকে সাক্ষ্য দিচ্ছি আমি আমার জিন্দেগিতে কখনো আপনাকে কোনো সেক্টরে প্রতিযোগিতায় হারাইতে পারবো না। আল্লাহু আকবার আওয়াজ করে পড়বেন না? দেখেন আবু বকরকে উমর বলতেছে, এই হলো আবু বকর। এখন আপনাদের কথা হুজুর, আবু বকর যদি এতটাই ভালোবাসা দিয়ে থাকে তো নবীর সাহাবী সাদ ইবনে রাবি নিজের জানের চাইতে রাসূলকে ভালোবাসা দুনিয়াতে থাইকাই জান্নাতের সুঘ্রাণ পাইছে। নবীর সাহাবী হযরত আবু দাহদা নিজের সম্পদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা দুনিয়াতে থাইকাই জান্নাতের অনেকগুলো খেজুর বাগানের সুসংবাদ পাইছে। নবীর সাহাবী হযরত তালহা নিজের বাবার চাইতে রাসূলকে ভালোবাসা নবীর দোয়া পাইছে কবরের সামনে গিয়া। তো আবু বকরের কি সম্মান! এবার শুনুন আবু বকরের সম্মান। 2 মিনিট আবু বকরের সম্মানগুলো বলে আমি আমার আলোচনার এটি টানবো। 1 নাম্বার, রসুল বলেন আবু বকর এমন একজন ব্যক্তি, ইবনে মাজার 94 নম্বর হাদিস, রসুল বলেন মা নাফানি মালু কাত্তিন, আমি কারো মাল আহাদিন কাত্তু, রসুল বলেন কোন সাহাবীর মাল আমার কোনো উপকার করতে পারে নাই। মা নাফানি মালু আবি বাকরিন, আবু বকর সিদ্দিকের মাল আমি নবীর যতটা উপকার করছে। বোঝা গেল আবু বকর অনেক বেশি মাল খরচ করছে। তা আবু বকরের 1 নম্বর বৈশিষ্ট্য, তিরমিজি শরীফের 3656 নম্বর হাদিস, পৃথিবীর ইতিহাসে সকলের চাইতে আবু বকরের কাছে প্রিয় ছিল আমার নবী। বলেন কে ছিল? আওয়াজ করে বলেন কে ছিল? নবী। আর রসুল বলেন, উমর বলতেছেন, তিরমিজি 3656 নম্বর হাদিস, উমর বলেন আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর আমাদের সর্দার ছিলেন সাহাবীদের মধ্যে, আবু বকর খাইরুনা, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। আবু বকর আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আমাদের মধ্যে সবচাইতে নবীর প্রিয় পাত্র ছিলেন। তাহলে আবু বকরের কাছে নবী সবচাইতে প্রিয়, নবীর কাছে আবু বকর সবচাইতে। 2 নম্বর আবু বকরের বৈশিষ্ট্য, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আলা ওয়া ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের বন্ধু আবু বকর শুধু তোমাদের বন্ধু না, তোমাদের সাথী না, ও তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তাহলে 1 নম্বর আবু বকর নবীর প্রিয় মানুষ, 2 নম্বর আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা, যেই লোকটা আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, নবীরও বন্ধু, ওই লোকটাকে জান্নাতে নেওয়ার জন্য কেমন কারাগারি হবে? তিরমিজি শরীফের 3674 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, উনি বলেন মান কানা মিন আহলিস সালাত, দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়ছে দুইয়া মিন বাবিস সালাত, জান্নাতে তাকে
জান্নাতের নামাজের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সিয়াম, যে যত বেশি রোজা রেখেছে, দুইয়া মিন বাবির রাইয়ান, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে থেকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যে যত বেশি জিহাদ করছে, দুইয়া মিন বাবিল জিহাদ, ওরে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সাদকা, যে যত বেশি সদকা করছে, দুইয়া মিন বাবিস সাদকা, তাকে জান্নাতের সদকার দরজা দিয়ে ডাকা হবে। এই হাদিস যখন রাসূল বর্ণনা করতেছে, আবু বকর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবাওয়াবি কুল্লিহা, এমন কেউ কি আছে জান্নাতের সব দরজা তাকে ডাকবে? রাসূল বলেন, হ্যাঁ আছে তো। বলে, কে? রাসূল বলেন, তুমি আবু বকর। চিন্তা করেন, তিনটা বৈশিষ্ট্য। 4 নাম্বার, আবু বকর এমন একজন সাহাবী যাকে সর্বপ্রথম রাসূল বলেছিলেন, আবু বকর আপনার কোনো টেনশন নাই, জিবরাইল আমারে জানায়া দিছে আপনি জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত বান্দা। তিরমিজি শরীফের 3679 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন, দাখালা আবু বকর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর নবীর দরবারে গেলেন। রাসূল আবু বকর দেখে মুস্কি মুস্কি হাসে আর বলে, আনতা আতীকুল্লাহি মিনান নার, আবু বকর আপনি তো আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্ত প্রাপ্ত বান্দা। 4টা বৈশিষ্ট্য। 5 নাম্বার, আল্লামা আল মুহাদ্দিস ইউসুফ ইবনুল হাসান আব্দুল হাদি আস-সালিহি আদ-দামিশকির একটা কিতাব আছে, কিতাবের নাম মাহদুস সাওয়াব ফি ফাদাইল আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের 240 নম্বর পৃষ্ঠায় হযরত আলী ইবনে আবি তালেব বলেন, খায়রু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন বাদান নবিয়্যি, এই বাদা নবিয়্যিহা, নবীর পরে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এজন্য আবু বকরের দাম এত বেশি। 6 নম্বর আবু বকরের বৈশিষ্ট্য, তিরমিজি শরীফে 3658 নম্বর হাদিস, রাসূল বলেন, নবীদের পরে সবচাইতে জান্নাতের চূড়ায় যিনি থাকবেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এবার আলোচনা শেষ। এবার বলুন তো আবু বকর সিদ্দিকের এত মর্যাদা কেন হয়েছে? উনি নিজের জান মাল মা বাবার চাইতে কারে বেশি ভালোবাসে? আওয়াজ করে বলেন, কারে বেশি ভালোবাসে? রাসূলকে বেশি ভালোবাসে। এজন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি ওই আলোচনার প্রথমে আসেন, 5 জগতের 5ম নম্বর জগতে স্থায়িত্বভাবে জান্নাতের অধিকারী হতে হয়, ওই জান্নাত পেতে চাই, তার কয়টা জিনিসের প্রয়োজন ছিল? বলেন কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার কার সন্তুষ্টি? আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, সকলে মিলে বলেন আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। 2 নাম্বার কার সুপারিশ? রাসূলের সুপারিশ। আল্লাহ যেন বললেন, আমার সন্তুষ্টি অর্জন হয়ে যাবে যদি আমার নবীর সুপারিশটা গ্রহণ করতে পারো। আর ওই সেই নবীর সুপারিশ গ্রহণ করতে হলে আমাদেরকে এই 3টা সেক্টর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান আসছেন, উনি খাবার খাচ্ছেন, অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। তো 3টা সেক্টর বলেছিলাম। 1 নাম্বার, নিজের জানের চাইতে কারে বেশি ভালোবাসতে হবে? বলেন না কাকে? আল্লাহর রসুলকে। 2 নাম্বার, নিজের মা বাবা সন্তান সন্ততির চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার, নিজের ধন সম্পদের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি কোনো মানুষের ভেতরে থাকে, সেই পরকালে 5ম নম্বর জগতে স্থায়ী জান্নাতের অধিকারী সে হয়ে যাবে। তো ওই জান্নাতে আমরা যেতে চাই না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 3 সেক্টর থেকে ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে এবার যদি আমি আমার জিন্দগিতে দাড়িতে খুব লাগাতেই থাকি, তো আমি নবীর সুপারিশ পাবো না নবীর থেকে দূরে চলে যাচ্ছি? বলেন। আপনি তো আপনার 60 বছর হায়াতে 30 বছর দাড়িতে খুর লাগাইলেন, এর কারণে যে রাসূল আপনাকে হাসরের ময়দানে দূরে তাড়ায় দেবে, আপনি কতদিন জাহান্নামে থাকবেন? এর সোজা উত্তর, আপনি যতদিন জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আপনার আছে, আপনি ততদিন দাড়ি কাটতে থাকেন। আপনি যতদিন জাহান্নামের আযাব বরদাস্ত করার যোগ্যতা আপনার, ততদিন আপনি নামাজ না পড়তে থাকেন। আপনি যতদিন জাহান্নামের আযাব শাস্তি ভোগ করার যোগ্যতা সামর্থ্য আপনার আছে, আপনি ততদিন নাফরমানি করতে থাকেন, কোনো বাধা নাই। আর যদি মনে করেন না, যে আযাবের কথা আল্লাহ বলেছেন গরম পানি ঢালা হবে, আবার জাহান্নামের পোশাক দেওয়া হবে, এই আযাব আমরা বরদাস্ত করতে পারবো না, আর পারবেন না এটাই নিশ্চিত। বলেন, এটাই কি বলেন? কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে, খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক ইনসানকে খুব দুর্বল করে। আরে বলেন না, দুর্বল করে কি করছেন? বানাইছেন। সুতরাং এই দুর্বল শরীর নিয়ে আপনি ওইখানে জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবেন না। এজন্য মেরে ভাই, ওখানে আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। ওই আযাব থেকে বেঁচে থাকতে হলে নবীজির সুপারিশ আমাদের প্রয়োজন। আর রসুল যা যা বলেছেন, বলেন রসুল, সকলে বলেন রসুল যা যা বলেছেন
ওই সবগুলো আমাদের ভিতরে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি সুপারিশের আশা করতে পারেন না। আর 1 নম্বর স্রোত হচ্ছে, যারা এখনো দাড়িটা রাখেন নাই, আল্লাহ ওয়াস্তে আপনারা দাড়িটা রেখা দেন, আর খুর লাগায়েন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে আমরা যারা দাড়ি রাখছি, হুজুর আমরা যারা দাড়ি রাখছি, আমাদের তো কেউ অপছন্দ করে না। দাড়ি রাখার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, দাড়ি রাখার কারণে আমাদেরকে মানুষ হেই প্রতিপন্ন নজরে দেখে। হ্যাঁ, যাদের ভেতরে এই পোশাকটাকেই যারা সহ্য করতে পারে না এরা তো দেখবে, তবে যারা স্বচ্ছ মায়ের সন্তান, যারা প্রকৃত মুসলমান, এরা কখনো এটাকে অপছন্দ করতে পারে? বলেন না আওয়াজ করে, পারে? এটা আপনার সৌন্দর্য বাড়াইয়া দিবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার নবীর দাড়ি ছিল, আমি দাঁড়িয়ে রাখবো। সমস্ত সাহাবাদের দাড়ি ছিল, আমি দাঁড়িয়ে রাখবো। এই বিষয়টা চিন্তা করেন তো ইনশাআল্লাহ আপনার পরকাল সহজ হবে। বলেন কি হবে? বলেন। যদি কবরে যাবেন আর দাড়ি নাই, ওখানেই শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলেন, তিরমিজির 2308 নম্বর হাদিসের বর্ণনাকারী উসমান বলেন, ইন্নাল কবর আউয়ালু মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালের সবচাইতে ভয়ঙ্কর ঘাঁটি। ফা ইন নাজা মিন ফামা বা'দাহুম আইসারু মিন, ওই কবর থেকে যে মুক্তি পেয়ে গেল তারপরের ঘাটিগুলো সহজ। তারপরের ঘাটি কি বলেন? আপনাকে রেখে আসলো কবরে, দাড়ি নাই, ক্লিন শেভ করা, তো আপনার প্রতি কি রসুল সন্তুষ্ট থাকবেন? অসন্তুষ্ট থাকবেন। রব সন্তুষ্ট থাকবেন, অসন্তুষ্ট থাকবে? আরে বলেন না আওয়াজ করে, অসন্তুষ্ট থাকবে। এজন্যে মেরে ভাই, দুনিয়ার চাকচিক্য এটা আপনার হায়াত দাড়ি রাখলেও কাটবে, না রাখলেও আপনার হায়াত ফুরাইয়া যাবে। এজন্যে 60-70 বছরের হায়াত ওই দাড়িটা রেখে আমি নবীর প্রেম, নবীর ভালোবাসা নিজের ভিতরে আনতে পারি, ইনশাআল্লাহ আমি হব পরকালের একজন সাআদাত, একজন সৌভাগ্যশীল মানুষ। এজন্য দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। রাখেন ইনশাআল্লাহ, অনেক লাভ হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আর একটা এলান, আমাদের ইজতিমা জানুয়ারির কত তারিখ বলেন তো? বলেন 13, 14, 15।